চলাচলের একমাত্র রাস্তা বেহাল হয়ে পড়ায় একাধিকবার অভিযোগ জানিয়েও সংস্কার না হওয়ায় পথ অবরোধ করল বাসিন্দারা। শনিবার দিনহাটা 1 ব্লকের বড় আটিয়াবাড়ি হেমন্টন বাজার এবং পশ্চিমটারি এলাকার সাধারণ মানুষ দিনহাটা কোচবিহার রাজ্য সড়ক অবরোধ করেন। অবরোধের ফলে বন্ধ হয়ে যায় যান চলাচল। সমস্যায় পড়তে হয় নিত্যযাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষকে। অবরোধকারীরা জানান, হেমন্টন বাজারের মন্দির থেকে ভাগ্নির মোড় পর্যন্ত রাস্তার অবস্থা অত্যন্ত করুণ। সাইকেল নিয়ে চলাচল করাও দুঃসাধ্য, এমনকি হাঁটা পথেও যাওয়া যায় না এমনটাই অভিযোগ। রাস্তা জুড়ে বড় বড় গর্ত, বর্ষায় জমা জল, কাদা সব মিলিয়ে প্রতিদিন এই রাস্তায় চলাচল দুর্বিষহ হয়ে উঠেছে। ছাত্রছাত্রী থেকে শুরু করে অসুস্থ রোগীদের এই পথ দিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সমস্যায় পড়তে হচ্ছে। কখনো কখনো অসুস্থতা আরও বেশি অসুস্থ হয়ে পড়ছেন। স্থানীয়দের অভিযোগ, ব্লক প্রশাসন থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষকে একাধিকবার জানানো সত্ত্বেও কোনো স্থায়ী সমাধান মেলেনি। রাস্তা সংস্কারের প্রতিশ্রুতি মিললেও তা বাস্তবে কার্যকর হয়নি। তারা জানান, আর ধৈর্য ধরার জায়গা নেই। বাধ্য হয়ে এদিন আমরা প্রতিবাদে পথ অবরোধ করি। তাদের দাবি, দ্রুত রাস্তা সংস্কারের কাজ শুরু না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনে নামতে আমরা বাধ্য হব। এদিন এলাকায় পথ অবরোধের ফলে বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল। রাস্তার দুই দিকে আটকে পড়ে যাত্রীবাহী ও পণ্যবাহী গাড়ি। যাত্রীদের চরম ভোগান্তির মুখে পড়তে হয়। পথ অবরোধের খবর পেয়ে সেখানে ছুটে যায় দিনহাটা থানার পুলিশ। ঘটনাস্থলে সরজমিনে পরিদর্শনে যান দিনহাটা 1 নম্বর ব্লকের বিডিও গঙ্গা ছেত্রী। তিনি এলাকার বাসিন্দাদের সাথে নিয়ে বেহাল রাস্তা পরিদর্শন করেন, পাশাপাশি দ্রুত যাতে রাস্তা সংস্কার করা যায় তার আশ্বাস দেন। ব্লকের বিডিওকে কাছে পেয়ে স্থানীয়রা জানান যে জেলা পরিষদ থেকেও সেই রাস্তা সংস্কারের জন্য টেন্ডার করা হয়েছে, তারপরেও কেন সেই রাস্তা সংস্কার করা হয়নি। যদিও সমস্ত বিষয়ে খোঁজখবর নিয়ে দেখবেন বলে স্থানীয়দের আশ্বাস দিয়েছেন বিডিও গঙ্গা ছেত্রী। ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের আশ্বাসে ঘন্টা 2-এর বেশি সেই অবরোধ চলার পর তা উঠে যায়। রাস্তার জন্য। কোন রাস্তা? কি হয়েছে রাস্তার? রাস্তা ভাঙে গেছে। কতদিন থেকে? 40 বছর থেকে রাস্তা ওই রকম। পঞ্চায়েত প্রধানকে বলি, একটলি বজরি ফেলে দেয়, একটলি বালা ফেলে দেয়, আবার বৃষ্টি এসে আবার ওগুলো ভাঙি যায়। 40 বছর থেকে এইরকম চলছে। কারণ রাস্তা পাকা হবে 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 হয় না। একবার পাকা হয়েছে, হওয়ার কথা, বালা পাথর ফেলে দিয়ে দিয়েছে, ওই পর্যন্ত শেষ। আর কোনো পঞ্চায়েত প্রধানের খবর নাই। এখন কি চান? এখন ওরকম, এখন রাস্তা পাকা চাই। তো পথ অবরোধ করে আছেন 2 ঘন্টারও বেশি সময় হলো, তো কখন পথ অবরোধ তুলবেন? মানে ভিডিও না আসা পর্যন্ত পথ অবরোধ? মানে ভিডিও আসবে তারপর? আমারও বাচ্চা আপদ বিপদ হলে একটা অ্যাম্বুলেন্স ঢোকে না, একটা সিটি পর্যন্ত ঢোকে না এই রাস্তা। কি নাম আপনার? এলাকার নাম কি? কোন রাস্তা? কি হয়েছে রাস্তার? আমরা পরিচয় পাওয়া ভাঙে, কেউ অ্যাম্বুলেন্সও যায় না, আমরা সিটি করে ডাক্তার দেখাই, রিপোর্ট নম্বর সব কিছু আছে। কতদিন থেকে এমন? আমার বিয়ে হয়েছে 15 বছর থেকে দেখি ওই রকম। প্রধান পঞ্চায়েত কি করে? পঞ্চায়েত ওরা আসে আদায় ভোটের সময়, তারপরে আর নাই, ভোটও শেষ, লোক মাটি ফেলে দিন। এখন কি জানা? এখন সোমবার রাস্তা চাই, পানির লাইন চাই, পানির যাওয়ার রাস্তা নাই। কি নাম আপনার? বুলবুলি আমতলা থেকে ভাগ্নি মোড় থেকে হেমন্টন বাজার। কি হয়েছে? গাড়টা হয়ে আছে, মানুষ চলাফেরা করতে পারে না, গাড়ি উল্টি পড়ে, মানুষ উল্টি পড়ে। রাস্তা কি অবস্থায় আছে? বাড়িতে আগুন লাগে, ফায়ার ব্রিগেড যাচ্ছে পারে না, ছাত্র স্কুল যাচ্ছে পারে না। আপনার বাড়ি? আপনার বাড়ি এখানে হেমন্টন বাজারে। কি নাম আপনার? রবি বাবুস মিয়া। কি হয়েছে দিদি, কেন রাস্তা অবরোধ করছেন? এই যে বাস স্ট্যান্ড থাকিয়ে এই হেমন্টন অব্দি আমরা রাস্তা ভালো চাই, তারপরে 2 নম্বর অঞ্চল অব্দি রাস্তা একদম ভাঙা। কতদিন থেকে এই সমস্যা? বহুত দিন থাকি, মানুষ চলা যায় না, আর তো গাড়ি চলবে। আপনি এই সমস্যাগুলো পঞ্চায়েত প্রধানকে বলেন নাই? বলছি, পঞ্চায়েত প্রধানকে অনেক বলছি। তারা কি বলছে? তারা হবে হবে হবে, মাটি ফেলে দিয়ে চলে যায়।
আমি ঘুরে দেখলাম তো আমাদের এটা যেহেতু একটা পকেট রোড, তো এটা যখন এনআরইজিএস আমাদের কাজ হতো তখন অনেকবার সংস্কার হয়েছে, সেটা আমি খবর নিয়েছি। কিন্তু যেটা এখন একটা বন্ধ আছে বলে আর অনেকটা ডিস্টেন্স, মোটামুটি যেটা দেখলাম এখানে 2 কিলোমিটার অ্যারাউন্ড কাজ করতে হবে। তো সেক্ষেত্রে ওরা যেটা বললো, ওদের অভিযোগ আছে কি জেলা পরিষদে ওটা টেন্ডার হয়েছে কিন্তু এখনও কাজ হয়নি, সেটা আমি খুঁজে দেখবো জেলা পরিষদ কতটা করেছে। আর আমাদের এমনি এখানে দেখলাম লো লাইন এরিয়া, তো আমাদের অলরেডি পঞ্চায়েত সমিতি থেকে 25-24 বছরে মানে 2টো ড্রেন এখানে ধরা আছে। তো সেই ড্রেন আর তারপর জেলা পরিষদের কতটুকু কী হয়েছে সেটা আমি খোঁজ করে জানি। নিউ রাধা গোবিন্দ বস্ত্রালয়, সকলকে জানাই সাদর আমন্ত্রণ। সাহেবগঞ্জ রোড, বড় চৌপথি, দিনহাটা। আমাদের এখানে পাচ্ছেন আধুনিক ডিজাইনের বিভিন্ন ধরনের শাড়ি, শুটিং শার্টিং, পাঞ্জাবি ছাড়াও নামি দামি কোম্পানির চুড়িদার, কুর্তি, লেহেঙ্গা। আপনার পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের বস্ত্র প্রতিষ্ঠান। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। দিনহাটার মাউন্টার স্কুল, শিশু বন্ধুত্বপূর্ণ, পরিবেশ বান্ধব, পুটিমারি চেকপোস্ট সংলগ্ন। যত্ন সহকারে প্রকৃত শিক্ষায় শিশুদের শিক্ষিত করে তোলাই আমাদের লক্ষ্য। এখানে প্রি প্রাইমারি থেকে নবম শ্রেণী পর্যন্ত নিয়মিত ক্লাস হয়ে থাকে। গাড়িতে যাতায়াতের ব্যবস্থা ছাড়াও রয়েছে শিশুদের জন্য খেলার মাঠ। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। পুটিমারি চেকপোস্ট, দিনহাটা। চিকিৎসা সংবাদ। দিনহাটার নিউ মেডি পয়েন্ট, গোপালনগর এলআইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ, ডিএম কার্ডিওলজি, RN টেগোর হাসপাতাল, মুকুন্দপুর। প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি, MD ডার্মা গোল্ড মেডেলিস্ট, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ। প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন। এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। সেভেন্থ হেভেন, ঝুড়িপাড়া মোড়, দিনহাটা। মাত্র 7 মিনিটে এখানে পাচ্ছেন বিভিন্ন ধরনের কেক, পেস্ট্রি সহ নানা সুস্বাদু খাবার। সম্পর্কগুলো আরও মিষ্টি হয়ে ওঠে সেভেন্থ হেভেনের সাথে। এসার্স টাউন স্টোর্স, মেইন রোড, দিনহাটা। সকলকে জানাই সাদর আমন্ত্রণ। এখানে পাবেন বিভিন্ন ধরনের নামি দামি কোম্পানির কসমেটিক্স ছাড়াও স্কুল ব্যাগ, গিফট আইটেম থেকে শুরু করে সিটি গোল্ডের বিভিন্ন রকম আইটেম। আপনাদের পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের প্রাচীন এই প্রতিষ্ঠান। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। আদি নিউ টাইম অপটিক্যাল, গোপালনগর পুরনো বাস স্ট্যান্ড মোড়, LIC অফিসের পাশে, দিনহাটা। ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী এখানে সমস্ত ধরনের পাওয়ার চশমা পাওয়া যায়। নামি দামি কোম্পানির সানগ্লাস পাবেন এখানে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। দিনহাটার মাতালহাটে বড়ভিটা বিবেকানন্দ বিদ্যাপীঠ স্কুলে ভর্তি চলছে। প্রি নার্সারি থেকে 8ম শ্রেণী পর্যন্ত। বড়ভিটা ত্রিদেবের বাজার, দিনহাটা, কোচবিহার। শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশে বিশেষ যত্ন সহকারে পড়ানো হয়। আমাদের লক্ষ্য শিশুর জন্য সম্পদ নয়, শিশুকেই সম্পদ তৈরি করুন। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেমরক ফ্লোরেট। শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর। অ্যান আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্ট